এরে আমার যুবক, ওই তাকওয়া মানি আল্লাহর ভয়। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। সামনে আমাদের তাকওয়ার পরীক্ষা আসতেছে, কোরবানি। সময়ের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি। 5 ওয়াক্ত নামাজে সময় লাগাইয়া নামাজ আদায় করো, কোরবানি। আল্লাহর জন্য সময় দাও, মা বাবার পেছনে সময় দাও, সওয়াব, এটাও কোরবানি। আলেম ওলামার পেছনে সময় ব্যয় করো, কোরবানি। ভালো মানুষের কল্যাণে কাজ করো, কোরবানি। এই জন্য তোমার স্কুল ছাড়া লাগবে বলি না, মাদ্রাসায় যাওয়া লাগবে বলি না, তাবলীগ করা লাগবে বলি না। বরং তুমি তাবলীগ করো আর না করো তোমার ব্যক্তিগত ইখতিয়ার। আমি চাই তুমি ডাক্তার হও, তবে নেককার ডাক্তার। আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবের এত সুনাম কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে না। তার মধ্যে আছে আল্লাহর ভয়, আর আছে দ্বীনের জন্য কোরবানি। কি অত সঙ্গ তাসলিমা নাসরিন নাম কেউ শুনতেই পারে না, এও তো ডাক্তার। আর জাকির নায়েকের কত সুনাম, কে না চিনে তার নাম, কে না জানে? সম্মান দেয়ার মালিক কে? না টাকা? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান কোরআন কারণে, রসুলের আদর্শের কারণে। আগের এমপি সাহেবরাও কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন ওইভাবে আসি। এখন নতুন এমপি সাহেবরাও কয় হাফিজ ভাই দোয়া করি। কি সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আগেও যেমন বয়ান করছি এখনো করি, ওই একই লাইনে করি। বাবা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। মনটাকে একটা কথা বুঝাও। আরো আগেই কিন্তু বলেছিলাম যে তোমার মতো যুবক জেনারেল লাইন, স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটাই প্রশ্ন, নিজের বিবেকটাকে করো। ও আমার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, তুমি পারো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরা, আপনাদের ধন্য জীবন। আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, মারিয়াম আলাইহিস সালামের মতোই নারী, ফেরাউনের বিবির নাম কি? আসিয়ার মতোই আপনারা ধন্য নারী। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকি আসিয়াও আমার জান্নাতি হয়ে গেলেন। নবীজি বলেন হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে আলাদা বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে নাই। আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? মরণের ভয় কি নাই? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না। সন্তানটাকে নেককার ডাক্তার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার ইঞ্জিনিয়ার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার প্রফেসর বানাবেন। সন্তান ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান রেখে যান। ও যুবক, তুমিও তওবা করো, আল্লাহকে মনে মনে বলো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে, তাকওয়াওয়ালা জীবন নিয়ে গুনাহমুক্ত থাকবা। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মেনে ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। আল্লাহর কাছে তওবা করো। মুরব্বীরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারবেন না কেন? আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন। আমিন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল।
উলাইকা হুমুল গাফিলুন। এই সুন্দর মজার তেলাওয়াত থুইয়া মোবাইল চালাইতে মন চায়, কেমন কপাল পোড়া! এর ঈমান কোথায়? আল্লাহর প্রতি এর ভালোবাসা কোথায়? এত একটা নাপাক বস্তুকে নিয়ে ভালোবাসা শিখছে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় আছে। কে কত আগে জাহান্নামে যাবে? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন, নবী জানায় দেন, এদের রক্ত গোশত আমার আরশে আজিমে পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। কি তাকওয়া? নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। তার মানে কি পীরকে মানা যাবে না? আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা, এক কথায় দুনিয়ার সব বেজার করা যেতে পারে, তবে আমার মালিক আমার আল্লাহকে বেজার করা যাবে না। যাবে? এখন জানার বিষয় হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না কেন? নাম্বার 2, জমিনে কোন মানুষগুলো আমার আল্লাহকে বেজার করে অন্যর কথা মতো চলে? এই লোকগুলো কারা এবং অন্যের যে বেশি প্রাধান্য দেয় তারা কারা? এক কথায় জবাব হলো, ওই মানুষগুলোই আল্লাহকে বেজার করে চলে যারা দুনিয়া লোভী। কি লোভী? নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সব পাপের মূল, ধ্বংসের মূল। দুনিয়ার লোভ, লোভে পাপ। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নয় কমাশো নকরা হো ফরজিন্দো যাও। দুনিয়ার লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদ টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হওয়ার এই 3টা লোভ। বড় পাগড়িওয়ালা বড় হুজুরও যদি দেখেন উল্টা পাল্টা চলে, বুঝতে হবে হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, অথবা গভীর রাতে টাকার বস্তা পাওয়ার লোভ, অথবা যৌবনের লোভ। লোভে পাপ।
ফেরাউনের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেল ক্ষমতার লোভে, কারুনের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেল টাকার লোভে। ঠিক নেই? তামগো দেশের ডাক্তার তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভে। আমার দেশের শত শত যুবকরাও ধ্বংস হচ্ছে যৌবনের লোভে। কি এক মাইয়াকে নেওয়ার জন্য আর এক যুবকের জবাই করিয়া নিজেও জেলে মাইয়াও জেলে, পরিণাম ফলে ফাঁসি। কি হইল? হায় আল্লাহকে বেজার করে ওই সমস্ত মানুষ যারা দুনিয়া লোভী, সঠিক কথা বলে না, হক কথা বলে না। কেন বলে? হয়তো ক্ষমতার লোভ পেয়েছে, এই জন্য সত্য কথাটারে মিথ্যায় মিশ্রণ করে ফেলেছে। সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে টাকার লোভে। এই আল্লাহর বান্দারা, ভোটের আগের রাত্রে খাইছেন না পেট ভরে? কি এর তাবলীগ, কি এর পীরের মুরিদ, কি এর জাকিরিন, কি এর শাকিরিন, কি এর জাকের পার্টি, কি এর হাজি সাহেব। ওই ভোর রাতের বরকতি টাইমের হাদিয়ে কি ছেড়ে দেয়া যায়? যারা ভোটের আগের রাত্রে টাকা খাইছে ওরাও জালেম, যারা খাওয়াইছে তারাও জালেম। এইভাবে কোনদিন ক্ষমতার পালা বদল হবে, আল্লাহর কসম এই সোনার বাংলাদেশ শান্তিতে আর আসবে না। যারা টাকা খাওয়াইছে ওরাও চোর, যারা খাইছে এরাও চোর। দিয়ে দেশ ভালো হইব? আমনেরটাও চুরি হইতেছে, মাইয়া চুরি হইতেছে। কি ব্যাপার? কি 500 টাকায় তোরে কিনে নিছি না ভোটের আগের রাইতে, তো তোর মাইয়ারে নিয়ে নেব। চুপ করে চুপ থাকবি, কোনো আওয়াজ নাই। আওয়াজ দিলেই মাইনাস, তুই সহ মাইনাস। হাসেন আপনারা? বিপদটা নিজের উপরে আইলে টের পাইবেন। আল্লাহ হেদায়েত দান করুন। চুরি চুরি চুরি, দুর্নীতি, অপরাধ, জুলুম, কে কথা বলবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, তবে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নেই। দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস, সব নিয়ামত ভোগ করার পরে যারা আল্লাহরে মানে না, নিজেও মানে না, অন্য মানে তাও পছন্দ করে না, নবীর আদর্শ মানে না, অন্য মানে তাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না। এরকম আছে না জাহেল? নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য স্ত্রীকে পর্দায় রাখে তাও সহ্য করতে পারে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় তাও সহ্য করতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, এরা নিকৃষ্ট ডবল কপাল পোড়া। তুকু যাও সুন্নতে আহমদ
अहमद को जा तू को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुआद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल उम्मत কই সুন্নত কই এখানে যারা বসে আছি সবাই কার গোলাম আল্লাহ সে আল্লাহ কতজন আমার আল্লাহ একজন আলাদা আর আপনাদের আল্লাহ একজন আলাদা না সবার জন্য এক আল্লাহ আপনাদের আমার আল্লাহ এক নবী কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা সব এক দুনিয়াতে আসছি সিস্টেম শুধু আপনারা লুঙ্গি পরে আসছেন এই এলাকার মানুষ হ্যাঁ বিদায় বেলা কাফনের সংখ্যা শুধু আমগো হুজুরদের একটা কাফন বেশি হবে তাহলে ধনীদের বেশি হবে আচ্ছা গরিব রিকশাওয়ালার কাফন একটা কম হবে কয়টা সবার কাফন কয়টা তিনটা নারীদের কালার গুলো একটু আলাদা হবে যারা একটু বেশি হুজুর টুজুর আমল করে কালার একটু আলাদা হবে আর যারা মোটামুটি অল টাইম বিড়ির উপরে থাকে এগো কাফনের কাপড়টার কালার আলাদা হবে হ্যাঁ সবে কবরটা বুঝি একটু আলাদা কারো কবর একটু আপনাদের কবরটা বোধহয় অন্যদের তুলনায় এক হাত বড় তাও আচ্ছা সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে কয়টা আলাদা আলাদা আপনাদের প্রশ্ন একরকম আমাদেরটা আর এক রকম তাও এক তো পোশাক কেন আলাদা কিও আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক সংখ্যা এক কবর এক প্রশ্ন এক টুপি আলাদা কেন পোশাক আলাদা কেন এক আল্লাহর গোলাম যদি হই পরলে সবাই প্যান্ট শার্টটাই পরি আর যদি কন না এটা নবীর পোশাক না তাহলে সবাই এই পোশাক পরি আলাদা কেন রাগ করতেছেন আচ্ছা প্যান্ট শার্ট পরে হুজুর আপনি বুঝেন না দুনিয়াতে চলেন না হ্যাঁ চলি কি বুঝি চাকরি আরে যেই রিজিকের মালিক কি চাকরি না আল্লাহ গর্তের পিপিলিকার খানা কে দেন উড়ন্ত পাখি পেট ভরে সন্ধ্যাবেলা বাসায় আসে কে খাওয়া নদীর মধ্যে বড় বড় হাজারো মাছের খানা কে দেন জমিনের ভেতরের পিপিলিকা এর খানা কে দেন জঙ্গলে হাজারো প্রাণী খানা কে দেন ওরা দামি না আমরা দামি সে আল্লাহ আমগো খানা দিবেন না তো যেই চাকরি করতে গেলে আল্লাহর হুকুম মানা যাবে না সে চাকরি করবো কেন এরপরও মেনে নিলাম 1 মিনিটের জন্য মেনে নিলাম চাকরি কিন্তু আমার আল্লাহর ঘরে যখন ঢুকি তখন আপনি কার চাকরি করতে গিয়া প্যান্ট শার্ট পরে ঢুকছেন আল্লাহর ঘরে কেন মদিনার পোশাক নিয়ে ঢুকেন নাই কই বড় লোক কই ধনী কই গরিব সব সাদা কাফনের কাফন পরিয়া সব বাইতুল্লাহর মুসাফির কে ধনী কে গরিব ভেদাভেদ আছে সবার একই চাওয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক কত মজা আছে এর মধ্যে আপনি তো বুঝবেন না যে কুমিল্লার রসমালাই খায় না এর কেমনে মজা বুঝাবো যে বড় মজার জিনিস কি
যে কালো মাইয়ার পিছনে পাগল হয়ে দৌড়াচ্ছে, ও অন্যেরে কেমনে বুঝাইবে যে সুন্দরীর চেয়েও আমার কালাই বালা? দুনিয়ার সব বুঝে, আখেরাতের বেলায় মূর্খ। আল্লাহ স্বার্থপর যদি হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো নেওয়ার পরে যারা আল্লাহ মানে না, রসুলের আদেশ মানে না, যারা মানে তাদেরও পছন্দ করে না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন এদের ঘুমের মধ্যে মেরে ফেলতেন। আল্লাহ স্বার্থপর না, এজন্য মারেন নাই, বরং ডাকে আয় গোলাম আয়। যদি বান্দা একবার সেজদায় গিয়া কও ইয়া রব্বিগফিরলি, আমি তোর 1000 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তিনি স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তার মতো দয়াময় কেউ নাই। যেই দয়া তিনি আমাদেরকে করেছেন, এই রকম দয়া মা বাবা সন্তানের করে না। করে? স্বার্থে আঘাত লাগলে কি করবে? সাথে সাথে সন্তানের জবাই করে। সন্তানের স্বার্থে আঘাত হলেই মা বাবাকে জবাই করে। স্ত্রী স্বার্থের টানে স্বামীকে জবাই করে, স্বামীও স্ত্রীকে জবাই করে। আল্লাহ পাক কয় আমার কাছে স্বার্থ নাই, বড় দয়া। এক জাহান্নামী মুশরিক মূর্তি পূজা করে, মূর্তি সামনে নিয়ে সনম সনম কয়ে ডাকে। একদিন তার জবান থেকে অজান্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহু সমাদ। যখন সনম শব্দ বাদ দিয়া সমাদ বের হয়ে গেল, গাইবি আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি। হাজির, ও বান্দা কেন ডাকো? আমি মালিক হাজির। অনেক যুগ যুগ ধরে মূর্তি সামনে নিয়ে সনম সনম বলে ডাকলো, কোনদিন এরকম জবাব আসে নাই। আজ জবান থেকে অজান্তে সমাদ বের হয়ে গেল, আওয়াজ আসছে লাব্বাইক। আহ, লাব্বাইক আওয়াজ আসছে। এইবার কয় কে তুমি? বলে আনা রব্বুকা, আমি তোর রব। আমি তোরে বানাইছি বড় আদর করে, তোর মা এত আদর দেয় না, আমি আল্লাহ তোরে যে আদর দিয়া বানাইছি। ও বান্দা, তুই তাকায় তাকায় না, সামনে চেহারাটা কত সুন্দর। যারা বাইতুল্লাহর পথের যাত্রী, কেউ চলেই গেছেন এই মুহূর্তে, কেউ রসুলের রওজার সামনে, কেউ বাইতুল্লাহর গিলাফ ধরে আছেন, মালিকের সাথে হাজিরা দিচ্ছেন। আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর হিসাবে দান করেন। যারা যাবেন, এখনো পথে আছেন, যাবেন, জাননি, আল্লাহ তাদেরকেও কুদরতের দ্বারা কবুল করেন। আমরা যারা যেতে পারি নাই, একবার হলেও আল্লাহ পাক রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়া এবং বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান।
নিয়ত আছে তো? চেহারায় তো তাই বলতেছে। যে পরিমাণ দাড়িওয়াল ছাড়া, নামাজ ছাড়া, বিড়ি পান কর্মওয়ালারা, এরা তো নিশ্চিত বাইতুল্লাহ না গিয়ে মরণ হওয়াটা কঠিন। যেই পরিমাণ বিড়ি টানে, দাড়ি কাটে, আল্লাহ হেদায়াত দান করুন। আমরা যারা গিয়েছি মাঝে মাঝে, আল্লাহ বারংবার যাওয়ার তৌফিক দান করুন। আসলেই মক্কার প্রতি একটা টান আছে না নাই? বড় কঠিন। যে বাইতুল্লাহ ছেড়ে আমার রসুল যেতে চান নাই, কওমের লোকেরা কষ্ট দিয়ে বাধ্য করেছে। নবী বাইতুল্লাহ ধরে ধরে কাঁদছিলেন, ও বাইতুল্লাহ, তোকে ছেড়ে যেতে মনে চায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আয়াত পড়তেছি দেখেন, আমি তেলাওয়াত করে যে সওয়াব পাইতেছি, আপনারা শুনিয়া সেই সমান সওয়াব পাইতেছেন, কিন্তু মোবাইলওয়ালারা পাবেন না। মোবাইলওয়ালারা পাবে না, এদের কপাল খারাপ। এদের এই তেলাওয়াতের দিকে খেয়াল নেই, এদের মন ধ্যান খেয়াল সব মোবাইলমুখী, তেলাওয়াতের দিকে খেয়াল নেই, এই জন্য সওয়াব বঞ্চিত। আল্লাহ কি বলছেন? যখন তেলাওয়াত হয় চুপ করে শুনো। ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীতে এর থেকে আর মজার তেলাওয়াত কি আছে? হ্যাঁ, যত শুনি ততই মজা লাগে। মজা লাগে না তেলাওয়াতের বেলা, এটা নেই। বরং যে যত কণ্ঠ দিয়ে সুন্দরভাবে বিশুদ্ধ ভাষায় তেলাওয়াত করেন ততই মজা। কেমন মজা? যার তৃপ্তি মজা, আম মজা, কাঁঠাল মজা, ইলিশ মাছ মজা, কত মজা, আর ভালো লাগে না, কত খাবো, মজা না কাহা মজা, আর কত খাবো। কিন্তু আল্লাহর কালামের বিষয় কেউ বলছে, আরে আলহামদুলিল্লাহ তো প্রতিদিন শুনি, আর কত শুনি, বন্ধ করো। কেউ বলছে এটা এমন একটা কালাম যে কালামের দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ আসে না? আসবে কিভাবে? জবান দিয়ে পবিত্র আওয়াজ তো আসে না, গীবত, গালি, মিথ্যা, তো কেমন সুবহানাল্লাহ আসবে? আর একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যায়। কেউ বলবে আমার জান্নাত হলেই তো চলে, আবার গাছের দরকার কি? বড় মুসিবত। আল্লাহর কালাম এটা এমন একটি কালাম যার দিকে তাকায় থাকলেও কি হয়? হাদিস শরীফে রাসূল বলেন, এমন কিছু জিনিস আল্লাহ দিছেন যা দেখলেই সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় থাকো, সওয়াব। মা বাবার দিকে তাকাও, আলেম ওলামা যারা হক, যারা কি বন্ড না, সকালে এক কথা বিকালে ভিন্ন কথা, অন্তরে নেফাকি, এরা না, যারা হক তাকওয়ার উপরে চলে, সুন্নতের পূর্ণ আমলওয়ালা। রসুলের দাড়ি ছিল, সন্দেহ আছে? রসুলের টুপি ছিল, পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, টাই ছিল? টাই আপনার টাই কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম
এরা দাড়িওয়ালা ছিলেন, আপনার দাড়ি নেই কেন? বড় বড় আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, কাসেম নানতবি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শায়েখ শিবলি, জুনায়েদ বাগদাদি, রশিদ আহমদ গাঙ্গুহি, এই যে বড় 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 আল্লাহওয়ালা, এরা দাড়িওয়ালা ছিলেন? শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, আপনাকে কে পরামর্শ দিল যে দাড়ি রাখা যাবে না, রাখলে বিপদ? আপনি দাড়ি রাখতে পারবেন না তো আল্লাহকে কিভাবে পাবেন? কই, আমরা দাড়ির কারণে তো আমরা সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের সম্মান কমে নাই কি? আচ্ছা, আমাকে হুজুর বাদ দেন, হুজুর বাদ, আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্যটা বলেন, আছে না নাই? তবে হুজুর বাদ দেন না। ওরা পারলে আপনারা পারেন না কেন? নিশ্চিত আপনার কপালে কারো অভিশাপ লাগছে, অভিশাপ লাগছে। দাড়ি কামানেওয়ালাদের মোনাজাত কবুল হবে না যতদিন রাখার জন্য ওয়াদা না করবে। লিখে রাখেন কথাগুলো। দাড়ি কাটা ছাটা দোনোটা সমান, কবিরা গুনাহ। যারা ছোট করে রাখে, যারা পুরো ক্লিন, দোনোজনার গুনাহ সমান, কবিরা গুনাহ। কতক্ষণ? 24 ঘন্টা, কয় সেকেন্ড, অল টাইম। ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই। মোনাজাত দিলে কবুল হবে না, তওবা করা পর্যন্ত এই আইন। এই কথাগুলো বলতেছি কি আপনাদেরকে দূরে সরাবার জন্য? শুধু একটা প্রশ্ন আপনার বিবেককে করেন না যে হুজুর টুজুর বাদ দিলাম, আমাদের মতো যদি বাংলা পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, স্কুল কলেজের ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে, বাস আমি পারি না কেন? আর কিচ্ছু দরকার নাই আপনার জীবনের, আর নতুন কোনো ওয়াজের দরকার নেই। এটা আপনার আসল ওয়াজ। একটু ভাবেন, ভাবার জন্য মানুষ ভাবে না, সে অমানুষ। মানুষ তো সে যে ভাবে, যে ভাবে না তার পরিণাম ফল জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা